নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, জিবস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গোলাপগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য নির্ধারিত ফিতরা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা অলিউর রহমান, সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ও রমজান মাস ও রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। মহান রব্বুল আলামিন এই মাসে তার বান্দা এবং বান্দীদেরকে বিশেষ বিশেষ পুরস্কার সমূহ দান করেছেন, যাতে এই মাসে মুমিন বান্দা এবং বান্দীরা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। তারা যাতে তাদের জীবনের সব গুনাহ মাফ করিয়ে জান্নাতুল ফিরদৌসের মুস্তাহিক হতে পারে, যোগ্য হতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিন এই মাসে বিশেষ নিয়ামত সমূহ দান করেছেন। এই মাসে অনেক ফজিলত রয়েছে। যদি কেউ এই মাসে একটি ফরজ আদায় করে, তাহলে অন্য মাসের 70টি ফরজ আদায় করার সওয়াব তাকে দান করা হয়। এই মাসে কোনো বান্দী যদি একটি নফল ইবাদত করে, তাহলে রমজান ছাড়া অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব দান করা হয়। রমজান মাস যখন শুরু হয়, শুরু থেকেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা দুনিয়াবাসী আহ্বান করে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির। হে পুণ্যবান ব্যক্তিরা, তোমরা সওয়াবের কাজে অগ্রসর হও, আর হে অসৎ অন্যায়কারী ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত থাকো। তো রমজান মাস মাগফিরাতের মাস, রহমত লাভের মাস, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাস। এই মাসে যেমন ইবাদতের মধ্যে অনেক বেশি সওয়াব, তেমনি দান, খয়রাত, সাদকা ইত্যাদিতেও মহান রব্বুল আলামিন অনেক বেশি সওয়াব দান করেন। এই মাসে যারা সচ্ছল মুমিন বান্দা আর বান্দী, তাদের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। যাদের সামর্থ্য আছে, এখানে সামর্থ্য বলতে এই শরীয়তের ভাষায় যারা নেশাবের মালিক, এই নেশাব হচ্ছে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা, অথবা এর যে কোনোটির সমমূল্য পরিমাণ সম্পদ, যেটি যে কোনো ব্যক্তির তার পারিবারিক সাংসারিক কাজ পরিপূর্ণ করার পরে অবশিষ্ট থাকবে, এবং ঈদের দিন শুভে সাদিক পর্যন্ত বা শুভে সাদিকের আগ পর্যন্ত যে কেউ এই পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে। এটা শরীয়তের বিধান। এই সাদকায়ে ফিতর কি কি দ্রব্য দিয়ে দেওয়া যাবে, এই সম্পর্কেও শরীয়তের বিধান রয়েছে। যেমন সাদকাতুল ফিতর জব, গম, গমের আটা, ময়দা, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি দ্রব্যগুলোর যে কোনো একটি নির্ধারিত পরিমাণ অনুযায়ী সাদকায়ে ফিতর আদায় করতে হয়। যেমন আমরা গোলাপগঞ্জ উপজেলা এবং পৌরসভা শাখা জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে
আমরা বিষয়টি সাধারণ মানুষের সুবিধার জন্য লিখিত আকারে আজকে প্রকাশ করেছি। যেমন প্রথম আমরা ধরেছি আটা, যেহেতু গম এখন সাধারণত পাওয়া যায় না বা মানুষের জন্য এটি আবার মিলে নিতে হয় বা সমস্যা, এর কারণে আমরা আটা ধরেছি। এই আটা আরবিতে নিসফেসা। নিসফেসা আমাদের দেশের বর্তমান ওজন অনুযায়ী 1 কেজি 650 গ্রাম। গোলাপগঞ্জ বাজারে সর্বোচ্চ আটার দাম হচ্ছে 60 টাকা কেজি। তো 60 টাকা কেজি ধরে 1 কেজি 650 গ্রাম আটার দাম হয় 99 টাকা। আমরা সতর্কতামূলক 1 টাকা বাড়িয়ে এখানে সর্বনিম্ন ফিতরা ধার্য করা হয়েছে 100 টাকা। 2 নম্বর যেটি আমরা ফিতরার জন্য নির্ধারিত ময়দা। এই ময়দা বর্তমানে গোলাপগঞ্জ এবং পার্শ্ববর্তী বাজার সমূহে ব্র্যান্ডের যেগুলা প্যাকেট ময়দা 70 টাকা ধরে বিক্রি হচ্ছে, অর্থাৎ আমাদের দেশীয় ওজনে 1 কেজি 650 গ্রাম। 70 টাকা হারে 1 কেজি 650 গ্রাম ময়দার মূল্য হয় 115 টাকা 50 পয়সা। এইটা তো একটা অর্ধ বাঙ্গন টাকা হিসাবে আমরা এটারে 50 পয়সা বাড়িয়ে 116 টাকা করেছি। অর্থাৎ ময়দার দামে একজন মানুষের একটি ফিতরা হবে 116 টাকা। 3 নম্বর খেজুর। খেজুর তো এখন আমাদের দেশে অনেক রকমের খেজুর রয়েছে। এই গোলাপগঞ্জ বাজারে 200 থেকে 300, 400, 500, 600, 800 টাকা পর্যন্ত খেজুরের মূল্য আছে। যে আমরা বাজার থেকে সাধারণ মানুষের যে খেজুরগুলো ক্রয় করে 300 টাকা, আমরা 300 টাকা মূল্যের এই খেজুরটা আমরা নিয়েছি। এবং খেজুর দ্বারা ফিতরা দিতে হলে পুরা একসা আমাদের দেশীয় ওজনে 3 কেজি 300 গ্রাম 3 কেজি 300 গ্রাম ওজনের পরিমাণ খেজুর বা এর মূল্য দিতে হয়। তা আমরা 300 টাকা আরে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম 990 টাকা হয়। এখানে আমরা 10 টাকা বাড়িয়ে সহজ করে দিয়েছি 1000 টাকা। অর্থাৎ খেজুরের দাম দিয়ে যদি কেউ ফিতরা দিতে চান তাহলে একজনের একটি ফিতরার জন্য 1000 টাকাই দেওয়া উচিত। 4 নম্বর এখানে আরো একটি দ্রব্য আছে যেটি খুরমা। এটিও আমাদের দেশে প্রচলিত। এই খুরমার প্রচলিত দাম মোটামুটি 400 টাকায়, এর নিচেও আছে উপরেও আছে, আমরা মধ্যমটাই নিয়েছি 400 টাকা। ওটাও একসা, পূর্ণ একসা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। 400 টাকা আরে 3 কেজি 300 গ্রামের দাম 1320 টাকা। তাহলে খুরমা বা খুরমার মূল্য দিয়ে যদি কেউ ফিতরা দিতে চান তাহলে 1320 টাকা দিতে হবে। 5 নম্বরে আমরা যেটা দিয়েছি কিশমিশ। কিশমিশ এটাও পুরা একসা, আর একসার আমাদের দেশীয় ওজনে 1 কেজি 3 কেজি 300 গ্রাম। একসার আমাদের দেশীয় ওজনে 3 কেজি 300 গ্রাম। এই কিশমিশেরও দাম ভিন্ন আছে। আমরা বাজারের ভালো মানের যেটি, এটি আমরা এখানে দিয়েছি 750 টাকা আরে 3 কেজি 300 গ্রাম। কিশমিশের মূল্য আসে 2475 টাকা। আমরা একটু বাড়িয়ে 25 টাকা বাড়িয়ে আমরা 2500 টাকা নির্ধারণ করে দিয়েছি। তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন ফিতরা হচ্ছে 100 টাকা, এর উপরে হচ্ছে 116 টাকা, এর উপরে হচ্ছে 1000 টাকা, এর উপরে হচ্ছে 1320 টাকা, আর এর উপরে হচ্ছে 2500 টাকা। দর্শকদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই। আসলে আমাদের দেশে যারা সচ্ছল, যারা ধনীর মধ্যে তো সব সমান না। এমন অনেক আছেন যাদের গাড়ি বাড়ি অট্টালিকা, বিশাল টাকার মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। আবার এর চেয়ে অনেক নিম্নমানের ধনী সচ্ছল ব্যক্তিও আছেন। কিন্তু দেখা যায় ফিতরা দেওয়ার বেলায় দেখা যায় সবই এই সর্বনিম্ন যেটি, এটির উপরেই আমরা আমল করে থাকি। আমি ধনী যারা উচ্চ পর্যায়ের সচ্ছলতা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অট্টালিকার মালিক, এই এরকম ধনী ব্যক্তিদের, ধনী ভাই বোনদের কাছে আমি আহ্বান করব যে আপনারা এই আটার দাম না দিয়ে, ময়দার দাম না দিয়ে আপনারা যদি
কিশমিশের মূল্য নির্ধারণ করে ফিতরা আদায় করেন, আপনারা যদি খুরমার মূল্য হিসাবে আদায় করেন বা খেজুর দ্বারাই দিয়ে যদি আদায় করেন তাহলে মূল্যটা আরো একটু বেশি হবে এবং আমাদের যারা দরিদ্র ভাই বোন আছে তারা আরো অনেক বেশি টাকা পাবে। হ্যাঁ, সর্বনিম্ন যেটি যদি কেউ দিয়ে থাকেন তাহলে ফিতরা অবশ্য আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো যে পরিমাণ ধন সম্পদ আল্লাহ যাকে দিয়েছে, যে যত বেশি সম্পদশালী আপনার ইচ্ছা তো তাহার কথা আপনি বেশি মূল্যের বেশি দামের যেটা হয় এটি দিয়ে ফিতরাটা আদায় করা। প্রিয় দর্শক বৃন্দ, আরো একটি কথা আমি উল্লেখ করতে চাই, মূল শরীয়তের যে বিধান যে মাসালা, এখানে আসলে মূল্যের কোনো বিষয় না। মূল বিষয় হলো আমরা যে দ্রব্যগুলো উল্লেখ করেছি, এই দ্রব্যের যে নির্ধারিত পরিমাণ আছে, এই দ্রব্যের নির্ধারিত পরিমাণগুলা আমরা দরিদ্রকে দিয়ে দেব। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য অনেক সময় আমরা দ্রব্য বিতরণ করা বা অন্যের কাছে পৌঁছে দেওয়া অসুবিধা হয়, এই জন্য এখানে আমরা মূল্য নির্ধারণ করে দিয়েছি। দ্রব্য অথবা দ্রব্যের বাজার মূল্য যেটি আমরা দেই না কেন আমাদের সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আসুন আমরা মনের আনন্দে খুশিতে একটি বড় ইবাদত যেটি আমাদের উপর শরীয়ত কর্তৃক ওয়াজিব করা হয়েছে আমরা সঠিকভাবে হিসাব করে এবং যেদিকে গরিব দরিদ্রদের বেশি উপকার হয় সেই দিকে খেয়াল রেখে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ভাই বোনদের সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল আলোচনার জন্য হযরতকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাদাকাতুল ফিতর রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতটি হচ্ছে সচ্ছল ব্যক্তি যারা রয়েছে তারা যদি এই সাদাকাতুল ফিতর দেন তাহলে অসচ্ছল ব্যক্তি যারা রয়েছে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।